চব্বিশের পর ৭১-এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা ৭১ নিয়ে মায়া কান্না করে তারা বাংলাদেশ বিরোধী। আসসালামু আলাইকুম। আপনার একটা ভিডিও দেখলেন, এই জামাত নেতা বললেন ২৪-এর পরে ৭১-এর কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। কারণ ৭১ নিয়ে যারা কান্নাকাটি করে তারা দেশ বিরোধী। দেখছেন দেশপ্রেমিক লোক তার কথা শুনছেন। এই রাজাকারের বাচ্চারা ২৪-এর পরে চেষ্টা করেছিলেন যে ৭১-এর সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে পারলে তাহলে আমাদের পিছনে যে একটা সিল আছে, আমরা দেশ বিরোধী, আমরা ৭১ বিরোধী, আমরা রাজাকার, আমরা রালবদর, এই কথাগুলো আমাদের পিছন থেকে মুছে যাবে। তা আমি বলতেছি এই রাজাকারের বাচ্চারা তোমরা শোনো, যতদিন পর্যন্ত এই বাংলাদেশ নামে রাষ্ট্র আছে ততদিন ৭১-এর সংবিধান মুছে ফেলা সম্ভব না। তোমরা যদি তোমার দাদার পরিচয় দিতে না পারো তাহলে তোমার বাপ জারক সন্তান, তোমার বাপ জারক সন্তান। জারক সন্তান কাকে বলে জানো? যে মহিলা বিয়ের আগে সন্তান হয় ওই সন্তানকে জারক সন্তান বলে। তাহলে তোমরা জারক সন্তানের আরেক জারক সন্তান।